হাওয়া না, মানে একটা ছবি তুলতে পারছি না, গাড়ির মধ্যে সব আটকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, কারণ আমি তো ভালো থাকি একটাই কারণে, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া, আর সেটা সবসময় করতে থাকি। আপাতত আমি কিছু খাবার বানাবো, তার কারণ হচ্ছে আজকে আমার ফ্লাইট আছে, আমি ঘুরতে যাব, তার আগে কিছু একটা খেয়ে যেতে হবে। আর আজকে লাঞ্চটা করবো, আমি ভাবছিলাম যে লাঞ্চটা যখন করবো আর আমি নিজে রান্না করব, সো তোমাদেরকে দেখাই কি কি রান্না করছি। দেখো, আমি খুব একটা রান্না করতে পারি না, সেটা নিয়ে প্রচন্ড কথাও শুনি, বাট আমি এমন কিছু জিনিস কিনে রাখি যেগুলো আমার রান্নাটা ভীষণ ইজিলি করে দেয়। সেটা হলো আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকার। এই আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকারের কি কি ফিচার্স আছে সেগুলো আগে তোমাদের চট করে বলে দিই। এখানে 6টা প্রিসেট মেনু আছে, দেখতে পাচ্ছ। হোয়াইট রাইস, ওটমিল, কিনোয়া, মিক্সড গ্রেনস, ব্রাউন রাইস, সতে। 4টে কুকিং ফাংশন আছে, স্টিম, ডিলে স্টার্ট, কিপ ওয়ার্ম আর হচ্ছে ক্যান্সেল। আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। টাইমার যদি বাড়ানো কমানো করতে চাও তাহলে তার জন্য আছে প্লাস মাইনাস। এটা হচ্ছে লিড, এটা হচ্ছে লিডের বাটন। এটা হচ্ছে স্টিম ভেন্ট, বাটনটা জাস্ট এভাবে প্রেস করবে আর লিফট করবে উপর দিকে। এটার সাথে আসে হচ্ছে একটা স্টিমিং বাস্কেট এবং একটা সেরামিক কোটেড ইনার পট, যেটা 5 লিটার্স ক্যাপাসিটি। আর এটার মধ্যে না 1500 গ্রামস অফ রাইস, র রাইস তুমি কুক করতে পারবে। এই যেটার মধ্যে মার্ক করা আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেল। আর সাথে আসে 2টো স্পুন গ্রেভি অ্যান্ড একটা ফর রাইস, আর আছে হচ্ছে মেজারিং কাপ। এটা হচ্ছে হিটিং প্লেট, এটার ওপর সেরামিক ইনার পটটা রাখা হয়। মেজারিং কাপ দিয়ে আমি রাইসটা মেপে নিয়েছি, এবার আমি চট করে এটাকে ধুয়ে নিই। এবার আমি কুক করা স্টার্ট করি। আগে সেরামিক বোলটাকে এর মধ্যে ঢুকিয়ে নেবো। 2 কাপ মতো রাইস নিয়েছি, আর যেরকম কোয়ান্টিটির তোমরা রাইস নেবে না, সাপোজ যদি 2 কাপ নাও আমার মতো, তাহলে কিন্তু 4 কাপ জল দেবে। আচ্ছা, আমার কাছে কিছু ফ্রোজেন মোমো ছিল, তো সেটাও আমি এটাতে কুক করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি ভাবছি ক্যারি করে নিয়ে যাবো। আমার যেহেতু বেশি সময় নেই, তাড়াহুড়ো আছে, সেই কারণে আমি একসাথেই বানিয়ে নিচ্ছি। একসাথেও বানিয়ে নেওয়া যায়, জাস্ট কিছুই না, এটার উপরে এটা বসিয়ে নেব, ওর স্টিমের সাথে সাথে এটা হয়ে যাবে। যেহেতু রাইস আমি বানাচ্ছি সেই কারণে হোয়াইট রাইস আমি স্টার্ট করে দিলাম। আমি যেহেতু মোমো নিয়ে যাবো বলে আমি মোমোটা এখানে বসালাম। তোমরা এই বাস্কেটের মধ্যে না যে কোনো সবজি বা ধরো মানে যেটা ইচ্ছা স্টিম করতে চাও, যে কোনো জিনিস তোমরা বানিয়ে নিতে পারবে। আলু সেদ্ধ, ভেজিটেবলস, মানে ইজিলি হয়ে যাবে সেটা। দেখো, রাইসও তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি ভালোভাবে কুক হয়েছে, কোথাও কিন্তু একটু নিচে লেগে নেই। আমি তোমাদের তুলে দেখাচ্ছি। এই রাইস কুকারটার মধ্যে ফাজি লজিক টেকনোলজি আছে, যার জন্য রাইস কুকার অটোমেটিক রাইস কুকিং টাইম এবং টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারে। মানে রাইস কুকার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট দ্য কুকিং টাইম অ্যান্ড টেম্পারেচার। এটা যেহেতু আমি ক্যারি করে নিয়ে যাব, সুতরাং আমি তোমাদের পুরোটা খেয়ে দেখাতে পারছি না, তবে একটা আমি নিশ্চয়ই তোমাদের খেয়ে দেখাবো, যেটা খেতে কেমন হয়েছে। দেখো, একদম সফট, জাস্ট লাইক দার্জিলিং মোমো। এবার আমি ডিমের কারিটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি এটাকে অন করব হচ্ছে সতে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা আগে ভেজে নেব। ডিমটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। পেঁয়াজ আর লঙ্কা আমি চপ করে রেখে দিয়েছিলাম আগেই। এখন আমি পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দেবো হচ্ছে নুন। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য লিডটাকে জাস্ট বন্ধ করে রাখবো। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নেব। সো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি তোমাদের খুলে একটুখানি দেখিয়ে দিই। এটা তোমরা স্পঞ্জ দিয়ে ইউজ করবে, তার কারণ যদি তোমরা স্ক্রাবার ইউজ করো না, সেরামিক কোটটা নষ্ট হয়ে যেতে পারে। এই বাইরেটা না তোমরা একদম একটা ড্রাই ক্লথ দিয়ে জাস্ট ওয়াইপ করে নেবে। এটা ইউজ করার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম একটা ড্রাই ক্লথ দিয়ে এটা জাস্ট মুছে নিতে হবে। ভাত রেডি হয়ে গেছে। এই দেখো ভাতটা কতটা ঝরঝরে ভাত হয়েছে। আর ডিম কারিটা দেখে মনে হচ্ছে তৃপ্তি করে খেতে পারবো। ভীষণ ভালো হয়েছে। আমি চটপট আবার খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই প্রোডাক্টটা যদি তোমরা কিনতে চাও তাহলে লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনতে পারবে।
আছি পাটায়াতে। অ্যাকচুয়ালি কালকে এসেছিলাম রাত্রিবেলা, বাট কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, জাস্ট ডিনার করেছি, ঘুমিয়ে পড়েছি। আজকে সকাল থেকে নতুন করে শুরু করলাম এবং তোমাদেরকে যেরকম সব জায়গায় আমি ব্লগ দেখাই এবারেও দেখাবো। এখন আছি হচ্ছে একদম হোটেলের সামনে, যাচ্ছি হচ্ছে পাটায়া ওয়াকিং স্ট্রিটের দিকে। তো চলো আমার সঙ্গে এবং তোমাদের সবাইকে আমি দেখাই যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, আমি কি কি খাচ্ছি, সব কিছু তোমাদের দেখাবো। তার আগে সারপ্রাইজ আছে। চুলটা কেন হাত দিলাম সেটা সারপ্রাইজ, যদি পাই আমি জানি না। চলো সামনে। কি ট্রাফিক এখনই। চুল দোকান আছে, আইব্রোজ, লিপস, এবং এটা হচ্ছে মাসাজ পার্লার, ফেমাস থাই মাসাজ। গান বাজছে সকালবেলা। না এখন অবশ্য বাজে হচ্ছে 12:29। এসব পিকনিকে যাচ্ছে। তো এখন একটুখানি ঘুরঘুর করলাম, করে লাঞ্চ করে নিলাম। এখন বাজে হচ্ছে এখানে 2:01। তো আর চাই না বেশিক্ষণ পরে খেতে, কারণ ব্রেকফাস্ট করিনি, একেবারে ব্রাঞ্চ হয়ে গেল। এখন হোটেলের দিকে যাব, বিকেলবেলা আবার বেরিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। এখন আর সেরকম কিছু দেখানোর নেই, একটু অল্প অল্প করেই দেখাবো, কারণ এখন ইউজুয়ালি এই সময়টা এত গরম না, খুব একটা কিছু দোকানপাটও খোলা নেই আজকে, যেহেতু 31st। তো সেরকম কিছু দেখানো নেই তোমাদেরকে, আর এই জন্য বিকেলবেলা বেরিয়ে ওয়াকিং স্ট্রিটে আসবো, তখন তোমাদেরকে দেখাবো। নেল পার্লার পেয়েছিলাম, তাই ভাবলাম যে একটুখানি নেলটাও করে নিই, কারণ কলকাতা থেকে করে আসার সময় পাইনি, সেই জন্য এখানে এসেই ট্রাই করছি। এখানে অ্যাকচুয়ালি এমনি ভালো করেছিল, বাট প্রচণ্ড সময় নিয়েছিল, ঘন্টার পর ঘন্টা আমি এখানে বসেছিলাম। এসেছি হোটেলে এবং খাবার এসে গেছে, চিকেন স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইস। চটপট এটা খেয়ে ফেলি, তারপরে রেডি হব। আজকে 2025 আসতে চলেছে, 2024 জাস্ট শেষ হয়ে যাবে, 31st আজকে। তো খুব এক্সাইটেড পার্টি করার জন্য, এবং তোমাদেরকেও দেখাবো সবটা। চলো, লেটস এনজয়। সো আমি রেডি হয়ে গেছি ফর 31st নাইট, সেজে গুজে একদম। এখন যাব হচ্ছে পাটায়া ওয়াকিং স্ট্রিটে, সেখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো এখন টুকটুকে উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে ওয়াকিং স্ট্রিটের দিকে। এটা আমাদের হোটেল থেকে ওয়াকিং স্ট্রিট নিয়ার অ্যাবাউট ওই 20 মিনিটস ওয়াক, কিন্তু আজকে এই জুতোটা পরে আমি হাঁটবো না, সেই কারণে আমি টুকটুকে করে যাচ্ছি। জাস্ট 6-7 মিনিটসের মধ্যেই পৌঁছে যাবে। অ্যান্ড টুকটুক মানে নিয়ারেস্ট যে ডেস্টিনেশনগুলো থেকে ওই 200 বাট মতোই নেয়, কিন্তু রিজার্ভ করা। ফার্স্টের জন্য এখানে ফায়ারওয়ার্কস শুরু হয়ে গেছে এবং খুব সুন্দর লেগেছিল দেখতে, যদিও অনেক দিন পরে ব্লগটা দিচ্ছি, সেই জন্য খুব বেশি তোমাদেরকে দেখালাম না নিউ ইয়ার পার্টিটা। আমি চাইছি যে বাকি যে এপিসোডগুলো, আরও অনেক জায়গায় আমি গেছি, খুব সুন্দর সুন্দর জায়গায়, সেগুলো তোমাদেরকে দেখাতে চাই, তাই অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা দেখো কি সুন্দর না ফায়ারওয়ার্কসটা, এখানে সত্যি খুব সুন্দর বাজি ফাটায়। আমরা কলকাতাতেও দেখি, বিভিন্ন ইন্টারন্যাশনাল যা যা কান্ট্রিজ আছে সব জায়গায় করে, ব্যাংককেও খুব সুন্দর করে। আমি আগে ফুকেটে একবার দেখেছিলাম, ব্যাংককে দেখিনি, এটা পাটায়াতে বিচের ওপরে ফায়ারওয়ার্কস হচ্ছে, সেটা দেখলাম, খুবই সুন্দর লাগছিল। আর সবাই নিউ ইয়ার উইশ করছিল সবাইকে।
তারপরে হাঁটতে হাঁটতে খালি টেবিলের পরে দেখছি একটা লোক টাকা ছুটছে আর সবাই সেগুলো কালেক্ট করছে। প্রথমে ভেবেছিলাম বোধহয় নকল নোট, তারপরে যখন ওখানকার লোকাল লোকেরাও টাকা তুলছে তখন বুঝলাম যে না, আসল টাকা। লোকটার প্রচুর পয়সা বেশি হয়ে গেছে, দেখো টাকা কীভাবে ওড়াচ্ছে। এভাবে আমার মনে হয় না টাকা ওড়ানো উচিত বলে। এখন বাজে হচ্ছে 2:41। এরা ডিনার করে একটা দারুণ জায়গায় মাসাজ নিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। আহা, থাইল্যান্ডে এসে থাই মাসাজ না নিলে জাস্ট ইনকমপ্লিট থাকে। এখন গিয়ে ঘুম পেয়ে গেছে অলরেডি, জাস্ট গিয়ে ঘুমানোর অপেক্ষায়। বাট এখনও লোকজন প্রচুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাট আমি এখন হোটেল যাবো, গিয়ে রেস্ট নেবো। কালকে সকাল থেকে আমার অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। চলো, সি ইউ হোটেলে গিয়ে। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমার পাটায়াতে। এখন যাব হচ্ছে একটা জায়গায়, স্যাংচুয়ারি অফ ট্রুথ। সেটার জন্য আমি রেডি হয়ে গেছি মানে আমার স্নান হয়ে গেছে, আমি ড্রেস পরে নিয়েছি, কিন্তু এখনো একটু রেডি হওয়া বাকি আছে। তো আমি চটপট আর দেরি না করে, অলরেডি আমি আজকে লেট করে ফেলেছি অনেকটাই। আমার বেরোনোর কথা ছিল 11টার সময়, এখন এখানে বাজে হচ্ছে 1:30 বাজে। সো অনেকটা লেট হয়ে গেছে। আমি আর বেশি দেরি করে চটপট বেরিয়ে পড়ি এবং তোমাদেরকে আজকে দেখিয়ে দিই স্যাংচুয়ারি অফ ট্রুথটা। একটা জিনিস আমি জানতামই না, এটা কিন্তু সত্যি খুব ভালো। সেটা হচ্ছে এখানে ইনড্রাইভ বুক করা যায় এবং ইনড্রাইভ থেকেই আমি গাড়ি বুক করেছি। এই যে গাড়ি এসেও গেছে। এসে গেছি স্যাংচুয়ারি অফ ট্রুথ। আমাদের যে ড্রাইভারটা ছিল এত সুইট, এত ভালো, ও তো আমাদেরকে সুন্দরভাবে নিয়েও এসেছে এবং তার সঙ্গে ওই সমস্ত টিকিটস আমাদের জিজ্ঞেস করলো যে টিকিটস বুক করা আছে কিনা। একটাতে এন্ট্রি ফি হচ্ছে 500 বাট পার হেড। সো ওই কেটে দিল, আমরা গাড়িতে ওয়েট করলাম। এখন চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে দূরে, দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। এখানটা থেকে হেঁটে হেঁটে যেতে হবে। কি ধুলো এখানটা। ওইদিকে হচ্ছে মিনি জু। হ্যাঁ, ওয়াও, সো বিউটিফুল। এবার আমি স্যাংচুয়ারি অফ ট্রুথের ভেতরে ঢুকছি, বাট আমি বুঝতে পারছিলাম সবাইকে হেলমেটটা কেন পরানো হয়েছিল। এমন কিছু কারণ তো আমি খুঁজে পেলাম না। যাই হোক, এখানে ওরা বসে বসে কাঠের ডিজাইনগুলো বানাচ্ছিল, খুব সুন্দর, ভীষণ ওদের আর্কিটেকচার অন্য লেভেলের, এত সুন্দর ডিজাইন, সূক্ষ্ম কাজ। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভেতরটা তো ভীষণ সুন্দর। চলো ভেতরটার দিকে এবার এগোই। The wood and joystick mixed from মানে একটা ছবি তুলতে পারছি না। এই যে পেছনে কিন্তু কি সুন্দর, কি বিউটিফুল স্ট্রাকচার। হাওয়া দিচ্ছে, উড়ে চলে যাবে সব মনে হচ্ছে। পুরোটা উডেন কাজ করা, কি সুন্দর কাজ, অপূর্ব। পুরো উডের স্ট্রাকচার।
এই যে লিফট, এইখানটা ফাঁকা হয়েছে অনেক কষ্টে, মানে কোনো জায়গা স্যাংচুয়ারি অফ ট্রুথ ঘোরা হয়ে গেছে। এবার যাবো হচ্ছে থ্রি মার্মেটস ক্যাফে, সেটার জন্য এখন বাইকে করে যেতে হবে। পাপা কি গাড়ি চালাবে এবং আমরা বসবো একটা বাইকে 3 জন মিলে। এখন পিৎজা খেয়ে নিচ্ছি, খেয়ে নিই, তারপরে আমরা রওনা দেবো থ্রি মার্মেটস। এটা বিউটিফুল ক্যাফে, দেখাচ্ছি আমি গিয়ে। তো এইভাবেই বাইকে করে প্রচণ্ড স্পিডে এখানে বাইক চলে, এবং এটা কিন্তু খুব ভালো বাইক চালায়, কি স্পিডে চালাচ্ছিল। আমার একটু ভয় ভয় লাগছিল এবং বাইকে করে কমফোর্টেবল ছিল। এবার যাই হোক, সুন্দরভাবে ও আমাদেরকে পৌঁছে দিয়েছিল থ্রি মার্মেটস ক্যাফেতে। কিন্তু আজকেই তো আমি সবটা দেখিয়ে দেবো না, পুরো ট্রিপটাকে একটা ব্লগে দেখালে হয়। তো সেই জন্য ভাবছি যে এইখানে পৌঁছানোটা নেক্সট ব্লগে দেখাবো। টিল দেন গুড বাই, সবাই খুব ভালো থেকো। আর যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।